আছে, নাস্তার আগে নাস্তার পরে আর একটা নাস্তা। বাংলাদেশের খাওয়ার কোনো শেষ নাই, মাশাআল্লাহ। তো এই নাস্তার আগে যে নাস্তা ওইটাই বলে দিচ্ছে উল্লেখ করে, আবার নাস্তা বললে ওরা ভাববে যে বিরিয়ানি আনবে কমসে কম। বাংলাদেশের নাস্তা কি বিরিয়ানি কমে তো হয়। আমি বলছি যে আমার নিজ পকেট থেকে, এটা মাদ্রাসার দপ্তর থেকে টাকা নিব না, এটা আমার তরফ থেকে, আমার পকেট থেকে আপনাদেরকে দিব। যারা সবক শোনাবেন তাদেরকে এক প্যাকেট করে ভালো, একদম খারাপ বিস্কুট দিব না, এটা শিওর। কোনো কায়দায় একজনও এমন পাওয়া যায়নি যে সবক শোনায় নাই। সবাই সবক শোনাইছে আর এক কার্টুন বিস্কুট আনতে হয়েছে। আচ্ছা, এক কার্টুন বিস্কুট আনলে আমার কয় টাকা খরচ হচ্ছে? ধরেন ওখানে 70 জন মানুষ খাইছে, 70 জনে 10 টাকা করে হলে কত হয়? 700 খরচ হয়েছে। কিন্তু একটা শিক্ষা আমাদের উস্তাদরা এখানে পাইছে, 5-6 জন শিক্ষক, তারা বুঝতে পারছে যে ঘটনা আসলে কি ঘটাইতে হয়, এতটুকু তো হয়েছে। এবং বাচ্চারা কমসে কম এটা বুঝছে যে না, আমাদেরকে যে হুজুর এইটা বলে যে সবক না হলে কিন্তু 4টে করে একদম পুরো টন টন টন। এই মাইলের ভয়ে 100% ছেলেকে দিয়ে কখনো আপনি সবক শোনাইতে পারছেন? আমি বলতেছি না যে আপনার পকেট থেকে আপনি খাওয়াইতে পারবেন, আপনি বেতনই কয় টাকা পান, আপনি খাওয়াবেন কেন, আপনাকে এটা বলছি না, কিন্তু আপনার পদ্ধতি আছে। আমার ছেলেকে আমি যখন প্রথম ফার্স্ট মাদ্রাসায় দিই, তখন ওর বয়স হলো 4-4.5, এত মাদ্রাসা যাইতে চায় না, গেলেও বড় হুজুরের বলা, এর কোনো ভাগ্য আছে নাকি, ও চলে আসে। হুজুরের পকেট থেকে টাকা দিলাম, বলে হুজুর আমার টাকা, কিন্তু কিনবেন আপনি, দিবেনও আপনি। ও মাদ্রাসায় আসলে ওরা সময় দেবেন প্রথমে, যে তুমি যদি 8টা থেকে 12টা পর্যন্ত থাকো তাহলে তোমার 4টা চকলেট, আর যদি 8টা থেকে 10টা পর্যন্ত থাকো 2টা চকলেট, 8টা থেকে 9টা পর্যন্ত থাকলে 1টা চকলেট। এখন তুমি বুঝে দেখো কয়টা চকলেট দেওয়ার জন্য তুমি এখানে আসো। তো 4টা চকলেট পাওয়ার জন্য 12টা পর্যন্ত মেম্বার বসে আছে, ওরা কোনো লাইব্রেরি নেই, ওকে 4টার নিচে তো কাম হইতেছে না। উস্তাদজি আমার এসে আবার ফকরের সাথে বলে, তোমরা আমার দেশে যে পড়ছো তখন